চঞ্চল মন মানে না বাঁধন। আমাদের মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা, আপনাদের মন খুব একটা চঞ্চল না। আপনারা স্বপ্ন বিলাসী হতে পারেন, রোম্যান্টিক হতে পারেন, বাট ইনডিসিশন থেকে রং ডিসিশনে আপনারা খুব কমই যান। কিন্তু পরিবেশ পরিস্থিতি, আমরা জ্যোতিষশাস্ত্রে সৃষ্টিকর্তার কৃপায় পরিবেশ পরিস্থিতির দাস। এখন আপনাদের চতুর্থ ঘরে আপনাদের মনে একটা চঞ্চল পরিস্থিতি, একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করছে, যেখান থেকে আসলে ইনডিসিশন অ্যান্ড রং ডিসিশনের সম্ভাবনা আছে। তো অস্থিতিশীলতার মধ্যে না জড়িয়ে কিভাবে সামনের পজিটিভ দিনের দিকে যাবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার মে মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে আমাদের এখন অলমোস্ট 70,000 ভাই বোনের পরিবার, এবং গত কয়েক মাসে আপনারা অলমোস্ট 1.5 কোটি বার আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার জন্য। এবং এটা ছাড়াও তো বিস্তর ভাই বোনেরা আমার সাথে কথা বলেছেন, পরামর্শ নিয়েছেন, এবং আপনাদের অনুরোধে আমি 2026 জুন মাসের 7 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি অনলাইন অ্যাস্ট্রোলজি কোর্স। যে কোর্সটা করে আসলে আপনারা জ্যোতিষশাস্ত্রের বিগিনিং থেকে শিখতে পারবেন, ইনিশিয়াল ডিটেলস জানতে পারবেন, এবং কীভাবে প্রেডিকশনস করতে হয় নিজের বার্থ চার্ট অথবা বন্ধু বান্ধবের বার্থ চার্ট, অথবা কমার্শিয়ালি অ্যাস্ট্রোলজার হিসেবে কীভাবে প্রেডিকশনস করতে চান শিখতে পারবেন। এখন এই কোর্সটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, এটা চ্যানেলে আছে, আমি লিঙ্কটা উপরে দিয়ে দেব। তো এই ভিডিওটা দেখতে পারেন যাতে কোর্স সম্বন্ধে আরও ডিটেল জানতে পারেন। এবং যদি এই কোর্সটাতে ভর্তি হতে চান, তখন আপনারা তো জানেনই এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই এনরোল করার জন্য মেসেজ করতে পারেন। এখন চলে আসি আমাদের মে মাসের রাশিফল। মে মাসের তারামণ্ডল আসলে কি বলছে। আসলে 2026 একটু অস্থিরতা নিয়ে শুরু হয়েছিল। বেশ কিছু অস্থিরতা ছিল আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এবং মে মাস একটা স্টেবিলিটির মাস। এই মাসে আসলে বেশ কিছু গ্রহ আমাদের বৃষ রাশিতে ট্রাভেল করছে। বৃষ রাশিকে আমরা অলওয়েজ স্টেবিলিটির রাশি বলি। তো আমাদের জীবনেও আসলে একটা স্থিরতা, স্টেবিলিটি আসবে, এটাই সৃষ্টিকর্তার অভিপ্রায়। তো এই মাসটা আপনার প্রথম থেকে মানে মিথুন রাশিতে বৃহস্পতি আছে, মীন রাশিতে শনি আছে, তাদের অবস্থার এখন পরিবর্তন হচ্ছে না। কুম্ভ রাশিতে রাহু আছে, সিংহ রাশিতে কেতু আছে, তারা এখানে কালসর্প যোগ তৈরি করছে, এগুলো তো চলছে। প্রথম মুভমেন্ট হচ্ছে আমাদের মে মাসের 11 তারিখে। দিস ইজ এ গুড মুভমেন্ট। আমাদের মঙ্গল সে মীন রাশিতে শনির সাথে যুদ্ধরত অবস্থায় ছিল, তো সে আসলে শনির এই কারাগার থেকে বের হবে, বের হয়ে তার নিজের রাশি মেষ রাশিতে আসবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ইভেন্ট ফর অল অফ আস। এবং এর কদিন পরেই আপনার মে মাসের 14 তারিখে আমাদের শুক্র সে তার নিজের রাশি টরাস থেকে বা বৃষ রাশি থেকে বের হয়ে মিথুন রাশিতে যাচ্ছে। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা তৈরি করছে। মিথুন রাশিতে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। শুক্র এবং বৃহস্পতি না সবসময় খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু এটা এভাবে জেনারেলাইজ করা যাবে না। আমি প্রত্যেকটা রাশি অথবা লগ্নের ভিত্তিতে বলবো যে আপনাদের এই এখন শুক্র এবং বৃহস্পতি, এই দুটো শুভ গ্রহ একসাথে বসে কীরকম ফল দেবে। অ্যান্ড মে মাসের 15 তারিখে একই দিনে আসলে একটা ঘটনা ঘটছে। ওদিন আমাদের সূর্য সে তার তুঙ্গ অবস্থা, সে এখন তুঙ্গে আছে মেষ রাশিতে, সেখান থেকে বের হয়ে সে বৃষ রাশিতে আসছে। এবং একই সাথে বুধ সেও মেষ রাশি থেকে বের হয়ে সেও আসলে বৃষ রাশিতে যোগ দিচ্ছে সূর্যের সাথে। এটা গুড অ্যান্ড ব্যাড, কারণ আমাদের বুধ সে এই যে সূর্যের সাথে সাথে ঘুরছে না, সে আসলে একটু একটু ঝামেলার মধ্যে আছে। কারণ সূর্যের এত আশেপাশে যখন সে থাকে, সে কম্বাস্ট বা দগ্ধ বা অস্ত অবস্থায় থাকে। তো এটারও আসলে টুকটাক কিছু ব্যাড রেজাল্টস থাকে, যেটা আমি আসলে রাশিফলে বলবো। অ্যান্ড ইভেনচুয়ালি আমাদের বুধ সে মে মাসের 29 তারিখে এই দগ্ধ অবস্থা থেকে বের হবে, বের হয়ে সে মিথুন রাশিতে ওই বৃহস্পতি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। তো এটাই আসলে তারামণ্ডলের অবস্থা মে মাসে। ইন জেনারেল স্ট্যাবিলিটির মাস, স্থিরতার মাস, বিল্ড অন করার মাস। এখন কিভাবে বিল্ড অন করবেন এই সব কিছু বোঝার জন্য চলেন এখন দেখি আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে মে মাস কেমন যাবে।
কিন্তু তার আগে একটু আগে আমি বলছিলাম 7ই জুন থেকে জ্যোতিষের কোর্স শুরু হচ্ছে, সেখানে ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নম্বরে, অথবা আমার কাছ থেকে যদি পরামর্শ নিতে চান এই একই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন। তো চলেন আর কথা না বাড়িয়ে দেখি আপনাদের জন্য মে মাস কেমন যাবে। পাইসিস পিপল, আমাদের মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা, আমাদের রোম্যান্টিক আর্টিস্ট, ইহ জগৎ এবং পরজগতের মধ্যে সেতুবন্ধন তৈরি করে যারা আমাদের ফিলোসফার, কেমন আছেন? আপনাদের সময়টা না এর মিক্স টাইম তো যাচ্ছে, এটা তো যাচ্ছে। বিশেষ করে মীন রাশির আপনারা আপনারা 7.5 অনেক বেশি ডিস্টার্বড, 12তম ঘরের রাহু আরও বেশি ডিস্টার্বিং। আমি অনেককে বলেছিও যে দেখেন 7.5 অথবা মীন লগ্ন যারা লগ্নের শনি, তার থেকে আপনাদের এই 12th হাউস রাহুটা বেশি প্রবলেমেটিক। তো তারপরেও চলছে, পজিটিভ জিনিস আসছে না তা না। আপনাদের মূল গ্রহ বৃহস্পতি সে চতুর্থ ঘরে আছে, এটা খুব ভালো প্লেসমেন্ট। এবং এই যে জুন মাসের 2 তারিখে বৃহস্পতি তুঙ্গে যাবে আপনাদের পঞ্চম ঘরে, এটা অত্যন্ত ভালো প্লেসমেন্ট। সো লাইফ বেটারের দিকে ডেফিনেটলি যাবে। কিন্তু বেটারের দিকে যাওয়ার আগে এই মে মাসে কিছু অস্থিরতা, অস্থিতিশীল পরিস্থিতি, চঞ্চল মন। আমাদের বার্থ চার্টে যে 12টা ঘর আছে এর মধ্যে চতুর্থ ঘর, 4th হাউস, এটা আমাদের মন, মন মানসিকতা, আমরা যা চিন্তা করি। এখন সেখানে আপনাদের গত 1 বছর ধরে বৃহস্পতি বসে আছে, উইচ ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি। বৃহস্পতি চতুর্থ ঘরে খুব ভালো রেজাল্ট দেয়, আপনাদেরকে একটা স্থিরতা দেয়, শান্তি দেয়। এই যে আপনারা লগ্নে শনি এবং 12th হাউসে রাহু থাকা সত্ত্বেও আপনারা যে সেইন আছেন, চালিয়ে যেতে পারছেন, কারণ চতুর্থ ঘরের বৃহস্পতি। তো এখন এই মাসে বৃহস্পতির সাথে এখানে শুক্র যোগ দিচ্ছে, এবং বৃহস্পতি এবং শুক্রের কনজাংশন এটা সবসময় একটু ডিফিকাল্ট একটা কনজাংশন। এটা ডিফারেন্ট এনার্জি, পুরো পুরো ভিন্ন ধর্মী দুইটা এনার্জি। বৃহস্পতি আসলে এটা এটা আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আপনারা তো খুব ভালো মতো জানেন, আপনারাই তো বৃহস্পতি, আপনাদের মূল গ্রহ। এটা আমাদের জীবনে সাকসেস দেয়, বাট পরিমিত, পরিশীলিত। একটা সুন্দর বিয়ে দেয়, সংসার দেয়, বাচ্চা কাচ্চা দেয়, একটা সুন্দর ব্যবসা দেয়, জব দেয়, অ্যান্ড লাইক লাইফের সাকসেস দেয় যতটুকু আপনার দরকার। আর শুক্র ইজ ডিফারেন্ট, এটা এক্সেস আনে লাইফে, অনেক বড় বাড়ি দিবে, অনেক বড় জব দিবে, ব্যবসা দিবে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানায় দিবে, আপনার আন্ডারে লাখ লাখ লোক কাজ করছে, আপনাকে কর্পোরেট জব দিবে, প্লেনে করে এখানে যাচ্ছেন তো ওখানে যাচ্ছেন, এয়ারপোর্টে এয়ারপোর্টে লাইফ কেটে যাবে। বিয়ে শাদির মধ্যে শুধুমাত্র যে একটা সুন্দর সংসার দিবে তা না, মানে খুব সুন্দরী অথবা হ্যান্ডসাম হাজব্যান্ড ওয়াইফ দিবে, টাকা পয়সা আনবে, একটু শো অফের জিনিসপত্র নিয়ে আসবে। তো বুঝতে পারছেন ডিফারেন্ট এনার্জি, এই ডিফারেন্ট এনার্জি যখন কলাইড করে চতুর্থ ঘরে আপনাদের মনে, এটা আসলে চঞ্চল করে তোলে, অস্থির করে তোলে। এবং আপনাদের জন্য শুক্র আসলে খুব একটা ভালো গ্রহ না, এটা আপনাদের অষ্টম ঘরের লর্ড। 8th লর্ড ইন দ্য 4th হাউস আসলে অনেক বড় ধরনের অস্থিরতা নিয়ে আসে। এবং এখন আপনাদের অস্থিরতার মূল কাজটা প্রথমত শুরু হবে আপনাদের কাজকর্ম নিয়ে। আপনাদের কাজকর্ম স্লো যাচ্ছে, কারণ দেখেন আপনাদের কাজকর্মের গ্রহ বৃহস্পতি, সে আপনাদের চতুর্থ ঘরে ঘরে এসে বসেছে। 4th হাউসে শুধু আমাদের মন তা না, এটা আমাদের বাসা বাড়ি, আওয়ার হাউস। সো কর্মের গ্রহ সেটা যদি ঘরের মধ্যে এসে বসে, তো কাজকর্ম তো কমেই গেছে। এখন আপনি বাসায় বসে যদি কাজ করেন দেন ভেরি গুড, লাইক ইউ আর ওয়ার্কিং ফ্রম হোম, বাসায় আপনি এখন ছাত্র পড়ান অথবা আপনি কন্টেন্ট বানান, বাসায় বসেই অফিস করেন, এই ধরনের কাজকর্ম আসলে উন্নতি হয়েছে। বাট বাইরের কাজকর্ম কমেছে। এখন হঠাৎ করে যেই শুক্র আসবে আপনার এই মে মাসের 14 তারিখে, আপনি পাগল হয়ে যেতে পারেন কাজকর্ম করার জন্য। আপনি লাইক এখন কাজ খোঁজার জন্য লাইক এটা করি তো ওটা করি, এখানে যাই তো ওখানে যাই, এ ধরনের একটা চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে আসতে পারে। এবং দিস ইজ নট এ ভেরি গুড থিং টু ডু রাইট নাও। সেকেন্ডারিলি আপনার বাসার মধ্যে একটা অস্থিরতা তৈরি হতে পারে, কারণ 8th লর্ড ইন দ্য 4th হাউস আসলে বাসা চেঞ্জ দেখায়, বাসায় সাডেন আপস অ্যান্ড ডাউনস দেখায়, ফ্যামিলির মধ্যে একটা সমস্যা দেখায়। এটাও আপনার মনকে চঞ্চল করবে, অস্থির করবে। দেন বৃহস্পতি শুক্র চতুর্থ ঘরে না, মানে একটা মানে হতাশা দেয়। এই যে আমি যে কনফ্লিক্টিং এনার্জিটা বলছিলাম, হয়তো আপনি গত 6 মাস 1 বছর কাজকর্ম করে কিছু অর্থ ইনকাম করেছেন, মোটামুটি ভালোই আছেন। হঠাৎ আপনার মনে হবে কি আরে আমি কি করলাম, আমার তো কিছুই হয় না, আমার তো আরো অনেক ভালো করা উচিত ছিল, আমার তো ব্যবসা আরো অনেক সাকসেসফুল হওয়া উচিত ছিল, জবে আরো বেটার করা উচিত ছিল। এবং শনি যখন লগ্নে থাকে তখন না, শনি সাডেন আউটবার্স অফ এনার্জি দেয়।
শনি লগ্নের একটা মানুষকে লেজি করে। আপনারা এখন লেজি আছেন। এমনি আমাদের মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা ইউ আর লেজি পিপল। বাট এখন মানে আপনারা অনেক বেশি লেজি হয়ে গেছেন। বাট সাডেনলি আপনার একটা আউটবার্স্ট অফ এনার্জি আসতে পারে। এবং এগুলো না প্রোডাক্টিভ হয় না। শনি দিয়ে যদি কোনো কাজ করা হয় না, স্যাটার্নের এনার্জি এটা ধীরে স্থিরে করতে হয়, এটা ধীর স্থিরভাবে করতে হয়, প্ল্যান্ড ওয়েতে করতে হয়, আস্তে ধীরে সামনে আগাতে হয়। বাট যখন লগ্নে আসে দেন স্যাটার্ন আসলে মূল প্রপার্টি থেকে হারিয়ে যায়, এটা আউটবার্স দেয়। আপনি 6 দিন একটানা কোনো একটা কাজ করে ফেললেন, অ্যান্ড দেন আপনি ফ্যামিলির লোকজনের সাথে অথবা কারো কারোর সাথে রাফ বিহেভ করা শুরু করে দিলেন। মানে আপনার মনের মধ্যে যে অ্যাঙ্গার, যে ফ্রাস্ট্রেশন, এটা এইভাবে আউটবার্স করা শুরু করে দিলেন। চঞ্চল মন, এখন মাথা যখন গোলমাল হয়ে গেছে, মন যখন অস্থির, তখন তো আপনি কে বন্ধু কে শত্রু সব আপনি গুলিয়ে ফেলবেন। এই মাসে দেন আরেকটা সমস্যা হচ্ছে দ্বিতীয় ঘরে মঙ্গল। দ্বিতীয় ঘরে মঙ্গল না, এটা ভালো, এবং মঙ্গল স্বরাশিতে আছে, মঙ্গল এখন মেষ রাশিতে, ইটস ভেরি গুড প্লেসমেন্ট। বাট এটা বাসায় ঝামেলা দেয়, এটা ফ্যামিলিতে লোকজনের সাথে একটা কনফ্লিক্ট দেয়, প্রপার্টি নিয়ে কনফ্লিক্ট দেয়, দেন খাওয়া দাওয়ার সমস্যা তৈরি করতে পারে, মানে ইট ক্যান ক্রিয়েট সাম প্রবলেম। এবং সেকেন্ড হাউস মার্কস কিছু আপনাকে দিবে, বাট এটা মারামারির মাধ্যমে অর্জন করতে হয়। এবং মারামারি কত দূর করবেন, কোথায় থামবেন, কোথায় নিয়ে যাবেন, এটা তো লগ্নে শনি 12th হাউসে রাহু এবং 4th হাউসে জুপিটার ভিনাস। সো আপনি নিজে বুঝতে পারবেন না, আপনি হয়তো অনেক বেশি দূরে নিয়ে যেতে পারেন, দেন ইউ মে লুজ এভরিথিং। এই মাসে আরও একটা টুকরা সমস্যা হতে পারে, আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কিছু ঝগড়াঝাটি শুরু হয়ে যেতে পারে। মানে বুধ এবং রবি আপনাদের আসলে তৃতীয় ঘরে আছে, অ্যান্ড দেন বুধ কম্বাস্ট, বুধ অস্ত বা দগ্ধ বলতে পারেন। তো এই অবস্থায় না, মানে বিনা কারণে মানে হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে একটা মানে মানে পায়ে পা বাঁধে একটা ঝগড়া শুরু করার মতো একটা পরিস্থিতি হয়। সো এটা থেকেও না ডিস্টেন্স মেনটেন করবেন। অলসো আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ অথবা পার্টনার, তার একটু শরীর খারাপ হতে পারে। সো তাদের হঠাৎ করে যদি একটু জ্বর টর চলে আসে, অথবা ইফ দে আর মানে ফিলিং ব্যাড, তাহলে ডাক্তারের কাছে নিয়ে যান, কারণ এটা বাড়তে পারে। কারণ রবির সাথে আছে তো বুধ, এবং রবি কম্বাস্ট করছে, রবি আপনাদের 6th লর্ড। সো 6th লর্ড যখন আপনাদের 7th লর্ডকে কম্বাস্ট করে, হাজব্যান্ড অথবা ওয়াইফ অসুস্থ হতে পারে। সো এটারও টেক কেয়ার করবেন। বাট ইয়া, টু টেক কেয়ার করেন, খুব বেশি মানে ঝগড়াঝাটি বিবাদে জড়িয়ে পড়বেন না। তো এই মাসটা আপনাদের জন্য সবচেয়ে বড় টিপ হচ্ছে কি, দেখেন বৃহস্পতি এখন খুবই শক্তিশালী। সে পুনর্বাসু নক্ষত্র আছে, তার নিজের নক্ষত্র। এখান থেকে সে আস্তে আস্তে এখন তুঙ্গ স্থানে যাচ্ছে, এক্সল্টেড হচ্ছে, জুন মাসে তো এক্সল্টেডই হয়ে যাবে। সো ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখেন লাইফ একটু স্লো কাটবে, আপনার লগ্নে শনি, আপনার লাইফ একটু স্লো হবে, এখন হেল্প পাবেন না, নিজেকেই করতে হবে, বাধা আসবে, বিপত্তি আসবে, কোনো একটা 2 নম্বরে কিছু করলে ধরা খাবেন, দেন আবার শুরু করতে হবে, একটা কাগজ 3বার বানাইতে হবে। দিস ইজ হাউ লাইফ উইল বি। বাট সাকসেস আসবে, বৃহস্পতি ইজ ভেরি ফেভারেবল। কিন্তু আপনি যদি এখন চঞ্চল হয়ে অস্থির হয়ে মানে আজকেই করব কালকেই করব এখনই লাগবে, ওরে যে বলি এটা করি মানে দেন না, আপনি না যে স্পিডে আপনি আছেন, সেই স্পিড থেকে আপনি লাইনচ্যুত হয়ে যাবে। রেলের বগি যখন লাইনচ্যুত হয়ে যায়, এটা কখনোই সুখকর নয়। সো ওয়েট, ওই স্পিডেই থাকেন। একটা স্লো গ্রোথের ফেজ দিয়ে আপনি এখন চলছেন, এবং সেই স্লো গ্রোথটা এই বছরের শেষের দিকে আরো বেটারমেন্টের দিকে যাবে, সোনালী দিনের সূচনা হবে। তো এখন সময় নয়। স্টে কাম, স্টে পুট। এবং রাহুকে না নিজের মনের উপরে ভারী হতে দিবেন না। রাহু আছে 12তম ঘরে, রাহু 12th হাউসে, ইটস দ্য ম্যাডেস্ট থিং। সো ওইটা যাতে আপনাকে ওভারটেক না করে, আপনি যখনই না বৃহস্পতির এনার্জি থেকে বের হয়ে আসে না, এই উল্টাপাল্টা কিছু করা শুরু করবে না, দ্যাট রাহু উইল টেক ওভার। রাহুকে নেমে অলওয়েজ যেটা বলি, রাহু আপনাকে, রাহুকে চালাতে হবে, রাহু যাতে আপনাকে কখনো না চালায়। সো বি ভেরি কেয়ারফুল। তারপরেও আমার মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা যদি আমার সাথে কথা বলতে চান 2026 নিয়ে, আগামী 5-10 বছর নিয়ে, আপনার বার্থ চার্ট নিয়ে, এবং 7ই জুন থেকে শুরু হতে যাওয়া অ্যাস্ট্রোলজি কোর্স নিয়ে, কারণ মীন রাশির ভাই বোনেরা আপনারা যদি অ্যাস্ট্রোলজি না শিখেন, কারা শিখবে? একদম বিগিনিং লেভেল থেকে শুরু করে আমি প্রেডিকশন লেভেল পর্যন্ত আপনাদের 3 মাসে শেখাবো। সো যে কোনো কিছুর জন্য পরামর্শ, অ্যাস্ট্রোলজি কোর্সে ভর্তি হওয়া, যে কোনো কিছুর জন্য এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই মেসেজ করতে পারেন। এখন এই মাসে কোনো উপায় বা রেমেডি আছে কিনা, মানে এই চঞ্চলতা অস্থিরতা এখান থেকে বের হওয়ার জন্য কিছু করতে পারেন কিনা, চলেন দেখি। এই মাসে মনকে শান্ত এবং প্রশান্ত করার জন্য আপনার বাসায় কিছু পড়াশোনা বা কিছু আর্টিস্টিক অ্যাক্টিভিটি করতে পারেন। আপনারা ডেফিনেটলি করেন, এখন আপনি মীন লগ্ন অথবা মীন রাশি, আপনার তো এগুলোর অভ্যাস আছে। সো নিজে একা বসে আপনি যেটা করেন, আপনি হয়তো গান গান, আপনি ছবি আঁকেন,
অথবা আপনি কথা বলেন, মানে আপনার কি ইউটিউব চ্যানেল আছে, হোয়াট এভার ইউ ডু সামথিং, এই ধরনের ক্রিয়েটিভ কাজে আপনি আসলে সময় দেওয়া শুরু করেন। আপনি মানে অনেক বেশি ডিসিশন নিয়ে লাইফকে চেঞ্জ করে ফেলবো, এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, এখান থেকে বের হয়ে ট্রাই টু কনসেন্ট্রেট অন ইউর আর্ট ফর্ম। এবং যদি কিছু না কিছু আপনি না করেন, আপনার হবি যেটা, সেটাকে নিয়ে সময় কাটান, দেখবেন ভালো রেজাল্ট আসবে। চতুর্থ ঘরে বৃহস্পতি শুক্র, এটা পজিটিভ সাইড, এটা আপনাকে ক্রিয়েটিভ ফেম দিবে, বাসায় বসে কোনো কাজ করলে সেখান থেকে সাকসেস দিবে। সো ওইটা করার চেষ্টা করেন, খুব বেশি লাইফকে ট্রান্সফর্ম করার চেষ্টা করবেন না। এখন এই মাসকে, আপনাদের এই ট্রান্সফরমেটিভ, এই চঞ্চল মে মাসকে আমি কত রেট করছি, চলেন দেখি মাহা রেটিংয়ে। আমি আপনাদেরকে এই মাসটা 10-এর 7.5 রেট করব। এবং এটা না মানে খারাপ কিছু না, জাস্ট একটু সাবধানে থাকতে হবে, ডোন্ট গো ওভারবোর্ড। এবং বৃহস্পতি যে ট্রানজিট আপনাদের পঞ্চম ঘরে যাবে, ইনক্রেডিবল ট্রানজিট হবে। সো জাস্ট মানে ডোন্ট লুজ থিংস। যদি কিছু এখন গেইন করতে নাও পারেন, যা আছে সেটা হারাবেন না, তাহলেই ভালো থাকবেন। আর যদি আমার সাথে কথা বলতে চান, জ্যোতিষ পরামর্শ নিতে চান, কনসালটেশন নিতে চান, যদি 7ই জুন থেকে শুরু হতে চাও অ্যাস্ট্রোলজি কোর্সে ভর্তি হতে চান, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।